এক গ্রামে রিয়াজউদ্দিন নামের এক ধনী ব্যক্তি বাস করতেন। তার দুই ছেলে, বড় ছেলে আরমান, ছোট ছেলে আনোয়ার। আরমান শহরে থাকে, ওকালতি পাশ করেছে, আর আনোয়ার গ্রামেই কৃষক। সাধারণ পড়াশোনা করেও সৎ, পরিশ্রমী আর ধর্মভীরু মানুষ সে। হঠাৎ একদিন রিয়াজউদ্দিন সাহেব ব্রেইন স্ট্রোকে ইন্তেকাল করেন। দাফন কাফন শেষে দুই ভাই বসলেন সম্পত্তির বিষয়ে আলোচনা করতে। বড় ভাই আরমান বলল, দেখ আনোয়ার, বাবা মৃত্যুর আগে সম্পত্তি ভাগ করে দিয়েছেন। গ্রামের জমিজমা তোমার, শহরের সব আমার, তাই আর কোনো প্রশ্ন ওঠে না। আনোয়ার চুপ রইল, কিন্তু সে জানে বাবা জীবিত অবস্থায় এমন কোনো বন্টনের কথা কখনো বলেননি। তবুও ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে কিছু বলে না। আরমান ছোটবেলা থেকেই ছিল লোভী, মিথ্যা বলায় পারদর্শী, নামাজ রোজায় ছিল অনীহা। তবুও মাঝে মাঝে মসজিদে যেত। বলে, সবাই যায় তাই আমিও যাই। সময়ের স্রোতে অনেক বছর পেরিয়ে গেল। আরমান এখন বৃদ্ধ। দুই ছেলে, হেলাল আল বেলালের হাতে ব্যবসার সব দায়িত্ব। নিজে সারাদিন ঘরে বসে তাসবিহ হাতে আল্লাহর নাম জপেন। মাঝে মাঝে ভাবেন, যদি কিছু সম্পদ মসজিদ, মাদ্রাসা বা ইয়াতিমখানায় দান করতে পারতাম। কিন্তু সবই এখন ছেলেদের হাতে, তার আর কিছু করার ক্ষমতা নেই। একদিন ঘরে বসেছিলেন আরমান সাহেব। হঠাৎ বাইরের ঘর থেকে ছেলেদের উচ্চ কণ্ঠ শুনতে পেলেন। তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে, বিষয়টা তাকেই নিয়েই। হেলাল বলছে, বাবার শরীর ভালো না, কখন মারা যায় বলা যায় না, তাকে কবর দেওয়ার জায়গা ঠিক করতে হবে। উত্তরার যে খালি প্লটটা আছে ওখানে দিলে কেমন হয়? বেলাল রেগে উঠে বলল, না, সেটা সম্ভব নয়, ওখানে আমি ফ্ল্যাট তুলব, তুই বরং বিশ্বাস পাড়ার জায়গাটা ভাব। হেলাল বলল, ওটা আমার পরবর্তী প্রজেক্টের জন্য রেখেছি, তুই না রাখলি আমি রাখব না, তাহলে কোথায় দাফন করব? শেষমেশ তারা বলল, আমাদের কি দোষ বলো? যদি বাবা গ্রামের জমিগুলো চাচাকে না দিতেন তাহলে ওখানেই তো দাফন করা যেত। এই কথা শুনে আরমান সাহেবের চোখ দিয়ে অঝোরে পানি গড়িয়ে পড়ল। চুপচাপ তাসবিহ হাতে বসে আছেন, মনে শুধু একটাই চিন্তা, সারা জীবন লোভ লালসায় ভরে রেখেছি মন। ছোট ভাইকে ঠকিয়ে নিয়েছি সম্পদ, কিন্তু আজ আমার নিজের কবরের জন্য ৩.৫ হাত জমিও নেই। তিনি গভীরভাবে ভাবলেন, হায়রে নিয়তি, হায়রে জীবন, শেষে তো সবাই আমার পর। গল্পের শিক্ষা, জীবনের শেষ প্রান্তে এসে মানুষ বুঝতে পারে অর্থ সম্পদ, জমি জায়গা, পদপদবি কিছুই নিজের নয়। সব ফেলে একদিন চলে যেতে হয়, শুধু থেকে যায় আমাদের কর্ম আর আমল। তাই আসুন জীবনের লোভ লালসা আর প্রতারণা থেকে বিরত থাকি, পরকালের জন্য সৎপথে চলি, কারণ শেষ ঠিকানার জন্য প্রয়োজন মাত্র ৩.৫ হাত জমি।